হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সকলকে সিয়াম টেক জোনে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনি কি কখনো ভেবেছেন বিকাশে সেন্ড মানি আর ক্যাশ আউট দুইটাই তো টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তাহলে এদের মধ্যে আসল পার্থক্য কি? অনেকেই ভুল করে সেন্ড মানির বদলে ক্যাশ আউট করে অতিরিক্ত চার্জ দিয়ে ফেলেন। আবার কেউ ক্যাশ আউটের পরিবর্তে সেন্ড মানি করে সমস্যায় পড়েন। তাই আজকের এই ভিডিওতে আমি খুব সহজ ভাষায় দেখাবো ১ নম্বরে সেন্ড মানি কি, ২ নম্বরে ক্যাশ আউট কি, ৩ নম্বরে কোনটা কখন ব্যবহার করবেন, ৪ নম্বরে কোনটায় চার্জ লাগবে আর কোনটায় চার্জ লাগবে না, ৫ নম্বরে আর কোন ভুলগুলো করলে আপনার অপ্রয়োজনীয় টাকা কেটে যেতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই জেনে নেওয়া যাক সেন্ড মানি সম্পর্কে। সেন্ড মানি হলো বিকাশের এমন একটি সুবিধা যার মাধ্যমে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে অন্য একটি ব্যক্তিগত বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। ধরুন আপনার বন্ধুর বিকাশ নাম্বার আছে, সে আপনাকে বলল, "আমাকে ৫০০ টাকা সেন্ড মানি করে দাও।" আপনি আপনার বিকাশ অ্যাপ খুললেন, সেন্ড মানি অপশন গেলেন, বন্ধুর নাম্বার দিলেন, পরিমাণ লিখলেন, পিন দিলেন, ব্যাস টাকা তার বিকাশ অ্যাকাউন্টে চলে গেল। এক্ষেত্রে টাকা সরাসরি তার বিকাশ ব্যালেন্সে জমা হবে। সে চাইলে পরে সেই টাকা দিয়ে মোবাইল রিচার্জ করতে পারবে, বিল দিতে পারবে, পেমেন্ট করতে পারবে অথবা পরে ক্যাশ আউট করতে পারবে। অর্থাৎ সেন্ড মানি মানে শুধু একজন বিকাশ অ্যাকাউন্ট থেকে আরেকজনের বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠানো। নাম্বার 2, এবার আসি ক্যাশ আউটে। ক্যাশ আউট মানে হলো আপনার বিকাশ অ্যাকাউন্টে থাকা ডিজিটাল টাকা নগদ টাকায় রূপান্তর করা। অর্থাৎ আপনার বিকাশ ব্যালেন্স থেকে টাকা কেটে আপনাকে হাতে নগদ টাকা দেওয়া হবে। ক্যাশ আউট সাধারণত দুইভাবে করা হয়। প্রথমটি বিকাশ এজেন্ট থেকে, দ্বিতীয়টি এটিএম থেকে, যেখানে বিকাশ এটিএম ক্যাশ আউট সাপোর্ট করে। ধরুন আপনার বিকাশে ১০,০০০ টাকা আছে। আপনার এখন হাতে নগদ টাকা দরকার। এখন আপনি কাছের বিকাশ এজেন্টের কাছে যাবেন এবং ক্যাশ আউট করবেন এবং এজেন্ট আপনাকে নগদ টাকা দিবে। অর্থাৎ ক্যাশ আউটের উদ্দেশ্য হচ্ছে ডিজিটাল ব্যালেন্সকে নগদে রূপান্তর করা। নাম্বার 3, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই দুটির মধ্যে পার্থক্য কী? প্রথম পার্থক্য সেন্ড মানি। একজন বিকাশ ব্যবহারকারী থেকে আরেকজন বিকাশ ব্যবহারকারীর কাছে টাকা পাঠানো হয়। ক্যাশ আউট, বিকাশ ব্যালেন্স থেকে নগদে টাকা তোলা হয়। দ্বিতীয় পার্থক্য, সেন্ড মানি করলে টাকা অপর ব্যক্তির বিকাশ অ্যাকাউন্টে জমা হয়, ক্যাশ আউট করলে টাকা হাতে পাওয়া যায়। তৃতীয় পার্থক্য, সেন্ড মানি করার জন্য অবশ্যই যাকে টাকা পাঠাবেন তার একটি পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে, কিন্তু ক্যাশ আউট করার ক্ষেত্রে এজেন্ট বা এটিএম ব্যবহার করা হয়। চতুর্থ পার্থক্য, সেন্ড মানি সাধারণত পরিবার, বন্ধু বা পরিচিত কাউকে টাকা পাঠানোর জন্য ব্যবহার করা হয়, আর ক্যাশ আউট ব্যবহার করা হয় যখন আপনার নগদ টাকা প্রয়োজন হয়। তো এখন আপনাদের জানাবো চার্জের পার্থক্য। এখন অনেকেই প্রশ্ন করেন কোনটার চার্জ বেশি। আসলে বিষয়টি নির্ভর করে বিকাশের বর্তমান চার্জ ও অফারের উপর। সাধারণভাবে সেন্ড মানি করার ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত অনুযায়ী কিছু লেনদেন চার্জও নাও থাকতে পারে, আবার নির্দিষ্ট সীমা বা নিয়মের বাইরে চার্জ প্রযোজ্য হতে পারে। অন্যদিকে ক্যাশ আউট করলে সাধারণত বিকাশের নির্ধারিত ক্যাশ আউট চার্জ প্রযোজ্য হয়। যেহেতু বিকাশ সময়ে সময়ে তাদের চার্জ ও অফার পরিবর্তন করতে পারে, তাই সর্বশেষ রেট জানতে সবসময় বিকাশ অ্যাপ বা অফিসিয়াল ওয়েবসাইট দেখে নেওয়া ভালো। তো এখন আপনাদের সাথে সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো কখন সেন্ড মানি করবেন এবং কখন ক্যাশ আউট করবেন। যদি কারো বিকাশ নাম্বারে টাকা পাঠাতে চান তাহলে ব্যবহার করবেন সেন্ড মানি, আর যদি নিজের বিকাশ ব্যালেন্স থেকে নগদ টাকা তুলতে চান তাহলে ব্যবহার করবেন ক্যাশ আউট। অর্থাৎ বিকাশ টু বিকাশ সেন্ড মানি করবেন, বিকাশ ব্যালেন্স টু ক্যাশ ক্যাশ আউট করবেন। এই সহজ নিয়মটি মনে রাখলে আর কখনো ভুলবেন না। তো বন্ধুরা, আশা করি এখন আপনি খুব সহজেই বুঝতে পেরেছেন বিকাশ সেন্ড মানি আর ক্যাশ আউটের মধ্যে আসল পার্থক্য কী এবং কোন পরিস্থিতিতে কোনটি ব্যবহার করা উচিত। যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও সহজ বাংলা বিকাশ টিউটোরিয়াল পেতে আমাদের সিয়াম টেক জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।